হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ভিআইপি এমসিডব্লিউ অ্যাকাউন্ট করবেন। সো অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এমসিডব্লিউ ভিআইপি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনার। সো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোড নিতে পারে। অবশ্যই অ্যাকাউন্ট ওপেন না হইলে আপনারা ভিপিএনটা অন করে নেবেন, তাহলে কিন্তু লিঙ্কটা কাজ করবে। অবশ্যই আমাদের লিঙ্ক থেকে কাজ করবেন, তাহলে কিন্তু বোনাস পাবেন 500 টাকা ফ্রি। আমাদের ভিআইপি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে হবে কি আপনার কোনো প্রকার ডিপোজিট উইথড্র হবে না, তো যার ফলে আমাদের লিঙ্কটি ব্যবহার করবেন। তো অ্যাকাউন্টে আমরা সাইটে ঢুকে গেছি। এখন এখানে নিচে থেকে সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো প্রথমে কারেন্সি বিডিটি থাকবে, যেরকম থাকবে। আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দেবেন, তারপর ইউজার নেম দিতে বলতেছে। তো আমি এখানে একটা এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। তো এখানে আপনার ইংরেজিতে নামটা দেবেন এবং লাস্টের সংখ্যা দেবেন, তারপর পাসওয়ার্ড দেবেন। ধরেন আপনার ইউজার নেম যেটা দিলেন, পাসওয়ার্ডও সেটাই দিলেন, মানে ধরেন ওই টাইপের একটু দেবেন যাতে আপনার নামও থাকে, কিছু সংখ্যাও থাকে। অথবা আপনি আপনার নাম দেবেন ইংরেজিতে, তারপরে আপনার এটা দেবেন, কিছু সংখ্যা দেবেন। তারপর এখানে ফোন নাম্বারটা দিতে বলতেছে, ফোন নাম্বারটা দেবেন। অবশ্যই যে নাম্বার থেকে টাকা ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন নগদ বিকাশ, সেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে ক্যাপচা এই পাশে যেটা লেখাটা আছে, এই পাশেও সেটা লিখে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু হবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করতেছি। এখানে কিন্তু দেখতে পাচ্তেছি না, আপনাকে বলতেছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কখনোই এক হতে পারে না। তো ইউজার নেম যেটা দেখবে, পাসওয়ার্ডও ওটা হবে না, যার ফলে আমি এটা বাদ দিয়ে নাম দিয়ে তারপর অন্য সংখ্যা 3টা দিলাম। আপনারা ওই একই কাজ করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড একই দেবেন না, ভিন্ন ভিন্ন দেবেন। তারপর আবার কনফার্ম অপশনে ক্লিক করব। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি উপর থেকে সেভ করে নেবেন, তাহলে আপনার আইডি ইউজার নেম ভুলে গেলেও ওখানে সেভ থাকে। তারপর এখানে ডিপোজিট নাও অপশনে ক্লিক করবেন। তো আপনি চাইলে এখনই ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট কীভাবে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা ডিপোজিট করতে হলে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন? আপনি বিকাশে টাকা থাকলে বিকাশ থেকে ডিপোজিট করতে পারবেন। তার আগে আপনি দেখেন পার্সোনাল ইনফর্ম, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করতে হলে আপনাদের এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে নট ভেরিফাই লেখা আছে যে নাম্বার, ফোন নাম্বারের পাশে, সেইখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেন্ড ভেরিফিকেশন কোড, এইখানে ক্লিক করবেন। দেন আপনার নাম্বারে 4 ডিজিটের একটা মেসেজ করে দেওয়া হবে বা ফোন দিয়ে দেওয়া হবে, 4টি সংখ্যা, সেই সংখ্যা এখানে বসে দেবেন। তারপরে কিন্তু আপনার স্বাভাবিকভাবে কিন্তু ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। অবশ্যই বুঝতে সমস্যা হলে ভিডিওটি আবার দেখবেন, কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না। তারপর এখানে ডিপোজিট অপশনে আসবেন। ডিপোজিট অপশন থেকে কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন, নগদ, বিকাশ, রকেট নাকি উপায়। তো আমি বিকাশ থেকে দেখাচ্ছি এক্সাম্পল, শুধু যেহেতু ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন 500 টাকা ডিপোজিট করবেন, এখানে 500 টাকা বসাবেন। অথবা আপনি চাচ্ছেন যে না 500 টাকা ডিপোজিট করবেন, আমি 510 টাকা বা 210 টাকা ডিপোজিট করব। সো এখানে আপনি বসে দেবেন। অবশ্যই এই ফর্মটিতে যত ডিপোজিট করবেন ততই ক্যাশ আউট করবেন, বেশি ডিপোজিট করবেন না, মানে ক্যাশ আউট করবেন না, উইথড্র করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এজেন্ট নাম্বার, যে এই যে এখানে পরিমাণ দেখাচ্ছে, পরিমাণের নিচে একটা এজেন্ট নাম্বার দিয়েছে, তারা লাস্টে 58। এই নাম্বারটা সাইট থেকে কপি করে নেবেন। এই যে কপি অপশন আছে, এখানে এইরকম করে কপি করবেন না, তাহলে কিন্তু নাম্বার শো করবে না। আপনারা পাশে দেখবেন কপি করার অপশন আছে, ওই কপি করার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার কপি হয়ে যাবে। তারপর আপনারা যে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট হওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসে দেবেন। সো ট্রানজ্যাকশন আইডিটা কোনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডিটা কোনটা। তো যাই হোক, ডিপোজিট হওয়ার পর 2 থেকে 1 মিনিট বা 1 মিনিটের কম সময়ের মধ্যে ডিপোজিটটা পেয়ে যাবেন। উইথড্র করতে হলে এখানে স্বাভাবিকভাবে উইথড্র অপশনে ক্লিক করবেন। দেন আমার যেহেতু নাম্বারটা ভেরিফাই করি নাই, সেহেতু এখানে কিছু শো করতেছে না। আপনারা ভেরিফাই করলে আপনার উইথড্র করার অপশনটা পেয়ে যাবেন সাথে সাথে। তো এইভাবেই মূলত অ্যাকাউন্টও করা হয়। আর হ্যাঁ, কোনো প্রকার বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।